পুজোর সময় কোথায় গিয়ে পড়ে আছো বলো তো? তুমি একেবারে মাতাল হয়ে গেছো না? তুমি একেবারে মাতাল হয়ে গেছো তুমি। বিজনেস কি তুমি তো সব লাটে তুলে দেবে? এত কষ্ট করে সবকিছু দখল করা হয়েছে, তুমি তো দেখছি সব লাটে তুলে দেবে। তাড়াতাড়ি বাড়ি এসো। প্রিয়ম আর শালঙ্কার ব্যানার্জিকে তো আমি দেখে নেব। আর ছিল, তুমি আমার চক্ষু শুল হয়ে উঠেছ, চক্ষু শুল। সবাই ভুলিয়েছেন, বলুন নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো। কে? এ ধরনের অসভ্যতার কি মানে? হ্যাঁ, পুজো মণ্ডপে এত লোকজনের সামনে দাঁড়িয়ে তোমার এই ধরনের অসভ্যতার কি মানে আছে সুভাষ? জানতে পারি? নিজের পেট চালাবার জন্য বাড়ির বৌমাকে মডেল বানিয়ে দিলে। ভদ্রভাবে কথা বলো। চোখ রাঙিও না বৌদি, চোখ রাঙিও না। তোমার এই চোখ রাঙানো না আমি ভয় পাই না। দেখো 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 বিজ্ঞাপনগুলো দেখো। কেন, মডেলিং করা কি খারাপ নাকি? না, খারাপ নয়, কিন্তু কি লিখেছে দেখ, কি লিখেছে। আর্টিকেল বেরিয়েছে, শালঙ্করা ব্যানার্জির মতো একজন ব্যবসায়ী, অথচ তার বৌমা মডেলিং করছে। সূক্ষ্ম খোঁচাও দিয়েছে। দেখো দেখো, পড়ো পড়ো, দেখো, অহংকার হবে তোমার। দেখো, আমার পুত্রবধূ যে কাজ করছে সে কাজের জন্য আমি অহংকারী, আমি গর্বিত। ও মডেলিং করছে, করবে, 100 বার করবে, আর তাই নিয়ে তোমার ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই। ও ইন্টারফেয়ার নাই করুক দিদি, আমি তো ইন্টারফেয়ার করবই। তাহলে তুমি এ বাড়িতে থাকতে পারবে, না হলে তুমি এ বাড়ি থেকে চলে যাবে। কি বলছো কি? চলে যাবে মানে? হ্যাঁ, চলে যাবে। দিদি, না তোমার এ বাড়িতে প্রয়োজন আছে না প্রিয়মের। প্রয়োজনের কথাই যখন উঠলো তখন তোমার কি প্রয়োজন ছিল এতগুলো বছর? আরশি, কোনো প্রয়োজন ছিল না।
শুধু তো সেজে গুজে ঘুরে বেড়াতে। আজ এখানে পার্টি, কাল সেখানে পার্টি, বিদেশ ভ্রমণ, এছাড়া তোমার জীবনে আর কি ছিল বলো? বরং আমাদের পরিবারের একটি বউ, সে আমাদের পরিবারের গোড়ামি ছেড়ে চৌকাঠ পেরিয়ে মডেলিং করছে। তাকে তো আমি অ্যাপ্রিশিয়েট করছি। আরে তুমি করো করো, কিন্তু এ বাড়িতে এসব চলবে না। আমি দাদাকে জানিয়ে দিয়েছি এবং ড্যাডকেও বলে দিয়েছি, এ বাড়িতে এসব হবে না। বিভিন্ন ম্যাগাজিন, পত্র পত্রিকা ছবি বেরোচ্ছে, সেগুলো এমনি এমনি বেরোচ্ছে। ব্যানার্জি বাড়ির বউ চারিদিকে ছেয়ে গেছে। হ্যাঁ, সেটাই বলুন। হিংসে করছেন আমার বোনকে? ছিলাম। হ্যাঁ, হিংসে করছেন তো। বোন, এদিকে আয়। এই দেখুন, আগামী দিনের স্টার, মডেলিং ওয়ার্ল্ডের নক্ষত্র হবে ও। এই বাড়ির বিধিনিষেধ ভেঙে ও প্রমাণ করে দেবে যে মেয়েরা যেমন ঘরের ভেতর কাজ করতে পারে, মেয়েরা তেমনি ঘরের বাইরেও কাজ করতে পারে সিদ্ধ হস্তে। ছিলাম করুক না কাজ, সেটা নিয়ে তো কোনো সমস্যা নেই। সমস্যাটা তো অন্য জায়গায়। তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। সমস্যাটা হলো এই পেশার। দিদি ভাই, তুই অ্যাটলিস্ট এই কথাগুলো বলিস না। এই কথাগুলো অ্যাটলিস্ট তোর মুখে মানায় না। তুই এইসব কথা বলছিস একটা মেয়ে হয়ে। হ্যাঁ বলছি সঞ্জিতা, আমি এই কথাগুলো বলছি। হ্যাঁ বলছে, ও একেবারে ঠিক কথা বলছে। এই বাড়িতে দাঁড়িয়ে এসব কাজ চলবে না, আমি বলে রাখলাম। আর ছিলাম, বেশি উড়ো না, ঝড়ে পড়ে যাবে। সেই ঝড় আর কোথায়? আর কেই বা তুলবে সেই ঝড়? কেউ না, না আপনি না আপনার স্ত্রী। অপরাধ করেছেন, অপরাধ করেছেন, সেই কারণে মেরুদণ্ডের জোরটাও কমে গেছে। ছিলাম, একদম চিৎকার করবেন না। এটা আমার বাড়ি, আর দিদি আমার অতিথি হয়। আজকে পুজো, তাই সম্মান দিয়ে কথা বলুন বলে রাখলাম। কে? তোমার এত বড় স্পর্ধা? তোমাকে কিন্তু আমি বাড়ি থেকে দূর করে দেব। একেবারে দূর করে দেব। বের করে দাও, বের করো। আমি আদালতে যাব। একজন শাশুড়ি বা তার বৌমাকে বাড়ি থেকে বের করে দেবার যে চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে আমি আদালতে যাব। যেখানে খুশি যাও, যেখানে খুশি তুমি যেতে পারো, কিন্তু কান খুলে একটা কথা শুনে রাখো দিদি, প্রিয়মকে আমি এ বাড়িতে থাকতে দেব। আমি থাকতে দেব না। আমি এই বাড়িতেই থাকবো।
আমি আমার স্বামীর ঘরেই থাকবো। কে তোমার স্বামী? কোন স্বামী? তোমার স্বামী এখানে কোথা থেকে এলো? তুমি ভুলে যাচ্ছ যে তোমার বেডরুমে এখন আমার মেয়ে থাকে। এই বাড়িতে আমার মেয়ে থাকে, তোমার সংসারে আমার মেয়ে থাকে। কথাগুলো ভুলে যেও না। তুমি বুঝতে পেরেছ? শুনুন, বেডরুমে কেউ থাকলে স্ত্রী হয়ে যায় না। পরিবারে কেউ থাকলেই স্ত্রী হয়ে যায় না। সংসারে থাকলেও কেউ স্ত্রী হয়ে যায় না। অবশ্য অবশ্য উনি স্ত্রীর মর্যাদা বুঝবেন না। ছাড়ুন, বাদ দিন। প্রিয়ম তো এই বাড়িতেই থাকবে। থাকবে না। থাকবে। সংকল্প রাখবে না। তাই নাকি? সংকল্প, 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 তুমি এখানেই দাঁড়াও। কি চাও তুমি? আমি এই বাড়িতে থাকবো কি থাকবো না? হঠাৎ এই প্রশ্ন? না না, উত্তর দিতে হবে তোমাকে। প্রশ্নের কারণ আছে। হ্যাঁ, বলুন সংকল্প। এটা একটা স্ত্রীর বিশ্বাসের প্রশ্ন। আপনি এই মা দুর্গার সামনে দাঁড়িয়ে বলুন, আপনি ওর সাথে থাকতে চান কি থাকতে চান না? আপনি প্রিয়মকে ভালোবাসেন কিনা? চুপ করে থাকিস না সংকল্প। এটা বাড়ির বউয়ের একটা বিশ্বাসের প্রশ্ন, একটা অধিকারের প্রশ্ন। চুপ করে থাকিস না। তুমি আমাকে একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো না। এই পরিবারে তুমি আমাকে থাকতে দেবে না। চলে যাব আমি এই পরিবার থেকে। কিন্তু ওই লোকগুলো বলবে না। ওই লোকগুলো যারা পরজীবী ছিল, যারা তোমার অন্যের প্রতিপালিত ছিল, তারা আজকে এই কথাগুলো আমাকে বলতে পারে না। মুখ সামলে কথা বলো প্রিয়। তুমি কাকে পরজীবী বলছো? কাকে পরজীবী বলছো তুমি? যে পরজীবী তাকেই বলছি। তোমার এত বড় স্পর্ধা! মাফ করবেন, আমি একজন নৃত্যশিল্পী হলেও পেশাদারি একজন উকিলও বটে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে যে সব সেকশন নাম্বার অ্যাপ্লিকেবল হবে আপনি বুঝতে পারছেন? তারপর কি হবে আপনি বুঝতে পারছেন? ও তাই নাকি? হ্যাঁ, আইনটাকে আপনি নিজের হাতে নেবেন না। কি হলো বলো? কথা বলছো না কেন বলো? আমি কি হলো বলো না, তুমি আমাকে ভালোবাসো কিনা? বল না বাবা, বল। বল তুই ওকে ভালোবাসিস কিনা বল। প্লিজ সংকল্প, তুমি বলো, বলো না। কি হলো ভাইয়া? চুপ করে আছিস কেন? বল না, বল না ভালোবাসিস কিনা। আমি আমি ভালো
ভালোবাসি ভালোবাসি, কিন্তু 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 আমি চাই না যে ও মডেলিং কেরিয়ার নিয়ে এইভাবে মডেলিং কেরিয়ার নিয়ে এভাবে এভাবে এগিয়ে যা। সংকল্প, আর কি দেখছো? দেখার কি আছে সংকল্প? যা বলার তো বলেই দিয়েছো। হ্যাঁ বলেছি, আর আমি যেটা বলেছি একদম ঠিক বলেছি। তোমার এইভাবে মডেলিং কেরিয়ার করা চলবে না। সংকল্প, তুই এটা কি বলছিস? হ্যাঁ মম, আমি যেটা বলছি একদম ঠিক বলছি। তোমাকে যদি মডেলিং করতেই হয় তাহলে মুম্বাইতে যাও। হ্যাঁ, তোমার যদি মডেলিং করতেই হয় তাহলে মুম্বাইতে যাও। মুম্বাইতে গিয়ে নিচের পায়ে দাঁড়াও, সবাইকে দেখিয়ে দাও যে তুমিও পারো। জানো, আজকে সকালেই না তোমার ছবিটা দেখছি। শাড়িতে কি অপূর্ব লাগছিল, অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল যেন দেবী পক্ষে সাক্ষাৎ দেবীকে দেখতে পাচ্ছি। জমে গেছে, জমে গেছে। একেবারে জমে গেছে। এ তো জীবনে পুরো টুইস্ট এনে দিল। আন্টি, আপনার ছেলে তো হেভি অ্যাক্টিং করে। তুই কি রে সংকল্প, কি টেনশন করিয়ে দিয়েছিলি? হ্যাঁ, ব্যাস, তাহলে আর কি প্রিয়ম? কি আয় এদিকে আয়। তাহলে আর তো কোনো বাধাই রইল না, এবার চুটিয়ে মডেলিং কর। আর বাকিটা আমি আর মম মিলে সামলালাম। কেন? কেন? আমি তো একজন স্বামী, আমি দেখবো না মানে? আর আমি যথেষ্ট উপার্জন করি, আমি আমার স্ত্রীকে এবং মাকে খাওয়াতেই পারি, আর সেই ক্ষমতা আমার রয়েছে। এটা শুধু খাওয়ানোর প্রশ্ন নয় সংকল্প, এটা মাথা তুলে দাঁড়ানোর প্রশ্ন। শালঙ্কারা ব্যানার্জি সিংহাসনে বসেন, সেই সিংহাসন তার খোয়া গেছে। সেই সিংহাসন ফিরিয়ে আনতে গেলে শুধু উপার্জনের টাকায় খেলে হবে না কিন্তু। হ্যাঁ, অনেক ইনভেস্টমেন্ট চাই, অনেক বড় পুঁজি চাই, ব্যবসা অনেক বড় করতে হবে। সংকল্প স্টোরসকে অনেক বড় সাফল্যের চূড়ায় পৌঁছাতে হবে। সংকল্প টেক্সটাইলকে কে নিয়ে যাবে? হ্যাঁ, কে নিয়ে যাবে সাফল্যের চূড়ায়? কেন? আমি আর ছিলাম। কই, এটা জমে গেছে। আরে ঢাক বাজাও, ঢাক বাজাও।
সাপের বিষের থলিতে যদি বিষ বেশি হয়ে যায় কি করতে হয়? কি করতে হয়? বিষ দাঁত উপড়ে ফেলতে হয়। তা বিষ দাঁতটা কে? ওই যে প্রিয়ম? শালঙ্কার? না, ওই যে মাঝখানে নাচছে। যতক্ষণ এই মেয়েটা থাকবে ততক্ষণ প্রত্যেক চালে হারবেন আপনারা। তুলে নাও। তুলে নেব। বিজয়ার দিন সিঁদুর খেলার সময় ওকে তুলে নেব। ওর লাশও খুঁজে পাবে না।